আসসালামু আলাইকুম। আপনি কি উন্নত পরিমাণের থাই জাতীয় পাঙ্গাস মাছের দানি পোনা খুঁজছেন, বা দেখা যাচ্ছে কেজিতে 2000 থেকে 2500 পিস, বা অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছ কীভাবে চিনবেন, বা মূলত মাছের গায়ের রং অথবা মাছের চাষ পদ্ধতি, আজকে A to Z এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিও জুড়ে এখন যে মাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো হলো 2000 থেকে 2500 পিস 1 কেজিতে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার ভিতরে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের নার্সিং করে থাকে। কিনু চাষি দেখা যাচ্ছে পোনা সাইজ মানে বিক্রি করে দিতে চাই, আর দেখা যাচ্ছে কিনু চাষি 1.5 থেকে 2 কেজি মানে বিক্রি করে দিতে চাই, অর্থাৎ জার্জির আকার অক্ততে জার্জির ব্যবসা। মূলত থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যারা নার্সিং করেন পুকুরে, তাদের উদ্দেশ্যে কথা বলছি। যে নার্সিং করার ক্ষেত্রে আপনাদের পুকুর থাকতে হবে বন্যামুক্ত। দ্বিতীয় কথা হলো পুকুরের জন্য 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর। তৃতীয় কথা হলো যে পুকুরের অবশ্যই আয়তন বড় থাকতে হবে। নার্সিংয়ের জন্য যদি পুকুর আয়তন বড় থাকে তাহলে পাঙ্গাস মাছ অতি দ্রুত বর্ধনশীল হয়। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যারা 1 থেকে 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি সাইজের অথবা 4 থেকে 5 ইঞ্চি সাইজের মাঝে মানি বিক্রি করতে চান, তাদের জন্য প্রতি শতাংশে চাষ করা যায় এককভাবে। যে হারে যদি হিসাব করি 800 থেকে 1000 পিস তারা মাছ নার্সিং করতে পারে। আর কিনু চাষি দেখা যাচ্ছে যদি কালচার করে থাকে, তাদের উদ্দেশ্যে তারা হলো প্রতি শতাংশে 150 থেকে 200 পিস মাছগুলো কালচার করতে পারে। তো কালচার করার উদ্দেশ্য হলো যে বড় সাইজের পোনাগুলো আপনাদের মজুত করতে হবে, যেমন কেজিতে 8টা থেকে 10টা, অথবা কেজিতে 15 থেকে 20টা, অথবা 100 থেকে 150, 200 লাইনের যে মাছের পোনাগুলো আছে ওই মাছগুলো কালচার করে দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ হলো যখন 100 থেকে 150 অথবা কেজিতে 8টা থেকে 10টা মাছের পোনাগুলো ছাড়বেন, ওই মাছের রিস্ক থাকবে না, অর্থাৎ ওই মাছের ঘাটতি থাকবে না। যখন মাছগুলোকে খাওয়াবেন পুকুরে ছেড়ে, সেই তুলনায় আপনারা হিসাব করতে পারবেন যে আবার পুকুরে অতগুলো পিস মাছ রয়েছে। তো ওইদিকে আপনার একটা আইডিয়া থাকবে। তো নার্সিংয়ের জন্য যারা পুকুরে কালচার করেন তারা অবশ্যই নার্সিং করে পুকুর থেকে আবার কালচার করবেন থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। ওই মাছের রিজাল্ট শক্তি অথবা মাছের গ্রোথ ভালো পাবেন। তো অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। থাই জাতীয় পাঙ্গাস মাছ চেনা যায় মূলত মাছের গায়ের রং অথবা মাছের বাদামি কালার অথবা সাদা রঙের বাদামি কালার দেখে বোঝা যায় এগুলো হলো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছের গায়ের রঙগুলো কেমন, ওইগুলো অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা কিনা সেটা আপনারা বিবেচনা করতে পারবেন। অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা কেজিতে 1000 থেকে 2000, বা নতুন বছরের নতুন থাই জাতীয় পাঙ্গাস, শিং, মাগুর, পাবদা সকল ধরনের মাছের দানি অথবা পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। কিনু চাষি যদি চাই কালচার করতে, সেক্ষেত্রে তারা কেজিতে 8টা থেকে 10টা অথবা কেজিতে 4টা থেকে 5টা যে কোনো সাইজের থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, অর্থাৎ পুরাতন বছরের। যারা নতুন বছরের পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন তারাও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের মাছের পোনা সংরক্ষণ করতে পারেন। কেননা আমাদের এখান থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে মাছের পোনাগুলো 12 থেকে 14 ঘন্টার ভিতরে মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি। অবশ্যই ভিডিওতে লক্ষ্য করছেন আপনারা, এই মাছের পোনাগুলো আমরা যাবে রংপুরে। মূলত এভাবে আমরা প্রতি ড্রামে 15,000 থেকে 20,000 পিস মাছ ড্রামে আমরা দিয়ে দিচ্ছি, বা এখান থেকে 1 লক্ষ মাছ আমাদের হোম ডেলিভারি হবে। তো মাছের পোনা অথবা মাছ চাষ সকল তথ্য পরামর্শ জানার জন্য যোগাযোগ করতে পারেন।